সংসার জীবন করতে এসে একটা জিনিস শিখেছি, যত যাই কিছুই হোক না কেন নিজের যত্ন নিজেকেই নিতে হবে, নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আমরা বোকা মেয়েরা ভাবি কি আমাদের জীবন তো আর কোনো কিছু হবে না, স্বামীর ঘরে এসেছি, স্বামীর ঘরটাই তো সবকিছু, এখানেই মরবো, এখানেই বাঁচ। ভাবি নিজের যত্ন আর কি নিব, যেমন আছি তেমনই তো আমাদের স্বামীদের কাছে ভালো, যেহেতু তারা আমাদেরকে বিয়ে করেছে, আমাদের সাথেই থাকবে, আমার রান্না করা খাবার পছন্দ করে, আমাদের সাথে থাকতে পছন্দ করে। কিন্তু দিন শেষে সব ভুল প্রমাণ করে দিয়ে ওই কাছের মানুষটাই বলবে তোমার চেহারা আর আগের মতো নেই, তোমার চুলগুলো কুকড়ানো হয়ে গেছে, এলোমেলো, ভালো লাগে না। তখন মনে হয় কি আমাদের জ্ঞান ফিরে আসছে, ঠিক তখনই আয়নার সামনে দাঁড়িয়ে হায় হুতাশ করতে লাগি, আহা সেই চেহারা তো সত্যিই নেই, মুখে দাগ, চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালি, যেন বুড়ি হয়ে গেছে। একটা সময় যে পুরুষটা বলতো তুমি এত সেজেগুজে থাকো কেন, তোমার কি আরেকটা প্রেম করার ইচ্ছা আছে, আজ সেই পুরুষটা এসে বলবে কি তুমি কেন এরকম পাগলের মতো থাকো, একটু সেজেগুজে তো থাকতে পারো। এর মানেটা কি জানেন? খুব সহজ, সে বাহিরে সুন্দরী দেখে ফেলেছে, সে বাহিরে সৌন্দর্য নিতে শুরু করে দিয়েছে, সে আর আপনার মর্ম বুঝবে না যত যাই কিছু করেন না কেন। হায় রে নারী, আমরা বুঝি ঠিক, সময় চলে গেলে বুঝি, আগে কেন যে বুঝি না। তো যাই হোক, কথাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা নারীর জীবনেই ঘটে যায়, কেননা আমরা একটা সময় মনে করি কি আমাদের জীবন তো এখন বিয়ে হয়ে গেছে, সবকিছু মনে হয় স্বামীর উপরে ডিপেন্ড, যা কিছু করব ওর জন্যই করব, ওর সন্তানের জন্য করব, ওর সংসারের জন্য করব, কেন নিজের জন্য এক্সট্রা সময় ব্যয় করব। আসলে এটা যে আমাদের কতটা ক্ষতি করে সেটা সময় চলে গেলে আমরা হায় হুতাশ করি। যাই হোক, গতকাল রাতে অনেক বেশি খিচুড়ি খেতে মন চাইলো, মাংস খিচুড়ি, যেটা আমার অনেক বেশি পছন্দ, তো ভাবলাম কিছুটা মাংস নিয়ে করে ফেলি, তো ওইভাবে কাজটা করে দিলাম। প্রথমে মাংস আর আলুটা সুন্দর করে হাতে মেখে নিয়েছিলাম, এরপর কষিয়ে নিয়ে তারপর চালটা দিয়ে দিছি, চাল আর ডাল যেহেতু একসাথে ছিল, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন পরিমাণ করে পানি অ্যাড করে দিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা কম মনে হয়েছিল তাই আরেকটু দিলাম। আমার কাছে মাখা মাখা ঘন যে খিচুড়িটা, ভুনা খিচুড়ি বলে, ওইটা অনেক বেশি পছন্দ। এই তো পানির পরিমাণটা একদম পারফেক্ট দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে একটু চেখে দেখবো লবণটা কি আছে কিনা, তো মনে হলো লবণ খুবই কম, এখানে লবণটা দিয়ে দিলাম। আমি প্রায় সময় লবণটা অ্যাড করতে ভুলে যাই, পরবর্তীতে ঢাকনা তুলে লবণ দিলে কিন্তু সব জায়গায় লবণটা যায় না, এক জায়গায় নুন হলে আরেক জায়গায় নুন কম মনে হয়, যার জন্য আজকে এইভাবে করলাম। আর এদিকে মামুনি নতুন জুতা পেয়ে অনেক খুশি, প্রায় সময় বোনের বাসা থেকে আসার সময় রোড পার হওয়ার আগেই একটা মার্কেটে ঢুকে পড়ে, আর ওখানে ঢুকে যেটা পছন্দ সেটা না নিয়ে ফিরবেই না। ঢাকনা তোলার পরেই তো আমার খিচুড়ির ফাইনাল লুক, নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে রেখে দিব, তারপর প্লেটে করে বেড়ে নিচ্ছি। অনেক বেশি ক্ষুধা লেগেছে, ভাবলাম একটু খেয়ে নেই। আমার মতো এরকম ভুনা খিচুড়ি মাংস দিয়ে কার কার পছন্দ অবশ্যই জানাবেন, আমার কাছে তো বেশ ভালো লাগে, আর এত বেশি টেস্টি ছিল। কালারটা দেখুন, দেখতেই মনে হচ্ছে অনেক লোভনীয়। মেয়ের বাবারও এই খিচুড়িটা অনেক পছন্দ, সেও পেট ভরে খেয়েছে, আমি তো অনেক বেশি খেতে পারি না, খুবই কম খাই। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ।